আজকে আলোচনা করব আদর্শ মুসলিম নারী বিষয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ নারীদের জন্য। তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে, মুসলিম নারী হবে সদাজাগ্র অন্তঃকরণের অধিকারী ও সচেতন কিভাবে হবে? উত্তর, একজন মুসলিম নারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে আল্লাহর ওপর তার সুদৃঢ় ঈমান। সে সর্বদা সর্বান্তঃকরণে বিশ্বাস করবে এ মহাবিশ্বে প্রতি মুহূর্তে যা কিছু ঘটে যাচ্ছে, মানুষকে ঘিরে যা কিছু আবর্তিত হচ্ছে, তা সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নিজেকে সৎকর্মে ডুবিয়ে রাখবে। পাশাপাশি আল্লাহর উপর সক্রিয় ও তাওয়াক্কুলকে মজবুত করবে। নিজের ভালোমন্দের ভার সম্পূর্ণরূপে তার নিকট শপথ করবে। নিজে দুর্বল, দরিদ্র আর অক্ষম এ সত্য স্মরণে রেখে সর্বদা আল্লাহর সাহায্য, সৎ পথে টিকে থাকার শক্তি এবং তার সন্তুষ্ট কামনা করবে। মুসলিম নারীর আকীদা বা ধর্মবিশ্বাস থাকবে নির্মল, স্বচ্ছ ও পরিচ্ছন্ন। কোনো মূর্খতা একে স্পর্শ করবে না। কুসংস্কারের বিন্দুমাত্র কালিমাও একে মলিন করতে পারবে না। এর অনিবার্য দীপশিখাকে নেভাতে পারবে না কোনো সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি। এটি হবে এমন সুদৃঢ় ধর্মবিশ্বাস যা এক ও অদ্বিতীয়, চিরস্থায়ী, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের উপর দণ্ডায়মান। আর তিনিই তো সেই সত্তা যার হাতে সমস্ত বিশ্বজগতের নিয়ন্ত্রণ আর যার দিকেই সবকিছুর একমাত্র প্রত্যাবর্তন। তোমাদের জানা থাকলে বলো, কার হাতে সব বস্তুর কর্তৃত্ব? যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না। এখন তারা বলবে আল্লাহর। বলুন তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে? এ ধরনের সুগভীর, স্বচ্ছ ও পবিত্র ঈমান একজন নারীর ব্যক্তিসত্তাকে দেবে আলাদা শক্তি, উজ্জ্বলতা, দৃঢ়তা ও বিচক্ষণতা এবং পূর্ণতা। সে তখন এই জীবন ও জগতের বাস্তবতা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবে। এই অনিত্য সংসার, এই কষ্ট ও পরীক্ষার জায়গায় তার সকল কর্ম তৎপরতার ফলাফল তাকে বুঝিয়ে দেওয়া হবে। সেই অনাগত দিনে যার আগমন নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই। আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর মৃত্যু দেন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ সেটা বোঝে না। তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? সেটা কখনোই নয়। পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। সেদিন মানুষকে তার কর্মফল বুঝিয়ে দেওয়া হবে। যার কাজ হবে ভালো, তার ফলাফল হবে ভালো, আর যার সংগ্রহ মন্দ, তার ফলাফল মন্দ। হিসাবের ক্ষেত্রে তিলমাত্র জুলুমও কাউকে স্পর্শ করবে না। আজ প্রত্যেকেই তার কৃতকর্মের প্রতিদান পাবে। আজ জুলুম নেই। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সবার সমস্ত আমল পুঙ্খানুপুঙ্খরূপে হিসাবের জন্য দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। সেই পাল্লায় কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। বিন্দু বিন্দু সৎ বা বদ আমলও তোলা হবে। অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলেও তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম কাজ করলেও তা দেখতে পাবে। এক সরিষা পরিমাণ জুলুম ও রাব্বুল আলামিন সেদিন কারোর উপর করবেন না। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারোর প্রতি জুলুম হবে না।
যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। একজন নারী যখন উপরিউক্ত আয়াতসমূহের অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করতে পারবে, সক্রিয় অন্তর্দৃষ্টি দিয়ে যখন কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতির কথা ভাববে, আপনি সে তখন তার প্রতিপালকের আনুগত্য ও ইবাদতে নিজেকে বিলীন করে দেবে। সেই কঠিন দিবসের জন্য সাধ্যানুযায়ী সৎকর্ম করার মাধ্যমে সে নিজেকে প্রস্তুত করে রাখবে। আজকে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে ইসলামিক বিষয়ে বা ইসলামিক প্রশ্ন আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই।